আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। গত কয়েকটি ভিডিওতে বলেছিলাম আমাদের যাদের অল্প পুঁজি তারা কিভাবে অল্প পুঁজিতে খামার পরিচালনা করব। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অল্প পুঁজিতে গর্ভবতী গাভী বা বকনা পালনের সুবিধা ও ঝুঁকি। প্রথমে সুবিধাগুলা দিয়ে শুরু করি। হিটে নিয়ে আসা বা কনসিভ করার ঝামেলা এড়ানো। অনেকে বকনা গরু কেনার পরে ঠিকমতো হিট বুঝে না বা কনসিভ করার বেশ কিছু জটিলতা বা ঝামেলা রয়েছে, এগুলো এড়ানোর জন্য কিন্তু অনেকে গর্ভবতী গাভী কিনে নিয়ে আসে। গর্ভবতী গাভী মূলত কতটুকু দুধ দিবে তার উপরে দাম নির্ধারিত হয় না। কনসিভের বয়স কতদিন, 4 মাস, 5 মাস, 6 মাস বা 8 মাস, এর উপরে কিন্তু দাম নির্ধারিত হয়ে থাকে। মূলত গাভীন গরু বা বকনা গরু শান্তশিষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং গাভীন গরু বেশি শান্তশিষ্ট হয়ে থাকে, কারণ সে গর্ভবতী। বাছুর আছে 7-8 মাসের, 6 মাসের, এজন্য তাকে সেফটি ভাবে লড়াচড়া করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু একে যত্ন নেওয়া বা ম্যানেজমেন্ট করা খুবই সহজ। গাভীন গরুর চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি। তো এই প্রকল্প যদি আমরা হাতে নিতে পারি, ইনশাল্লাহ আমরা লাভবান হব। এরপরে আমরা চলুন জেনে নিই এর কিছু ঝুঁকি বা অসুবিধা সম্পর্কে। 1 নম্বর ঝুঁকি হচ্ছে পরিবহন ব্যবস্থা। আমরা গর্ভবতী গাভী কিনতে গেলে প্রথমে কিন্তু খোঁজ নেই কোন অঞ্চলে গর্ভবতী গাভী ভালো পাওয়া যায় অথবা কোথায় গর্ভবতী গাভী ভালো পাওয়া যায়। আমরা ওই সন্ধানে চলে যাই অনেক দূর দূরান্তে, এক জেলা থেকে আরেক জেলায়, সেখানে গর্ভবতী গাভী পছন্দ করি এবং নিয়ে আসার একটা জটিলতা রয়েছে। এখানে পরিবহন ব্যবস্থার কিছু জটিলতা রয়েছে, কারণ যখন আমরা গাড়ি দিয়ে গরুটা নিয়ে আসব, গরুর থেকে কিন্তু বাছুরের ভয়টা বেশি থাকে। রাস্তাঘাট কেমন অথবা আমরা কি গাড়িতে নিয়ে আসছি, এগুলোর কিন্তু একটা জটিলতা থাকে। এই জন্য দূর দূরান্তে আমরা গর্ভবতী গাভী কিনতে গেলে সবার আগে ওই এলাকার অবস্থা আমরা বুঝে যাব, রাস্তাঘাট কেমন, এবং এক ধরনের ভালো গাড়ি দিয়ে আমরা আনার চেষ্টা করব। অনেকে বিভিন্ন নসিমন, পরিমন এগুলা গাড়ি দিয়ে দিয়ে কিন্তু গরু আনি। তো গর্ভবতী গাভী কিন্তু এইগুলা গাড়ি দিয়ে না এনে আমরা কিন্তু ছোট মিনি ট্রাক অথবা এই গাড়িগুলা দিয়ে গরুগুলা আনতে পারি। 2 নম্বর হচ্ছে সঠিক গর্ভধারণ নির্ধারণ। আমরা হাটে একটা গরু পছন্দ করলাম 6 মাসের বা 7 মাসের গাভী, এটা কিন্তু আমরা যদি সঠিকভাবে পরীক্ষা করতে না পারি তাহলে কিন্তু এটা একটা খুব বড় জটিলতা। কারণ অনেক সময় গরু গাভীন দেখা গেলেও ওটা গর্ভবতী থাকে না। তো এই ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন হাটে কর্মী থাকে। তো তাদের মাধ্যমে কিন্তু আমরা যদি নিজেরা না পারি, তাদের মাধ্যমে কিন্তু আমরা পরীক্ষা করে নিয়ে আসতে পারি যে গরুটা আসলে কয় মাসের গাভীন। এরপরে রয়েছে আপনার বাসস্থান। অন্যান্য গরুর যেরকম বাসস্থান থাকে, গর্ভবতী গাভীর বাসস্থানটা কিন্তু আলাদা। আপনি একটা জায়গায় যেখানে 4টা গরু রাখতে পারবেন, গর্ভবতী গাভী থাকলে ওনা 3টা রাখতে পারবেন, কারণ তার একটু জায়গা বেশি লাগে। একটা আরামদায়ক বাসস্থান লাগবে, যেন চতুর্দিক দিয়ে ভালো করে বাতাস লাগে, এয়ার কন্ডিশনের একটা ব্যবস্থা থাকে, কোনো ধরনের জটিলতার সম্মুখীন না পড়তে হয় এবং সে আতঙ্কিত না হয়, এরকম একটা নিরিবিলি সুন্দর বাসস্থান লাগবে। সর্বশেষ হচ্ছে খাবার। আমরা একটা গরুকে যে পরিমাণ খাবার দিয়ে থাকি, গর্ভবতী খাবার কিন্তু একটু বেশি লাগবে এবং সুষম খাদ্য, পুষ্টি সমৃদ্ধ খাবার লাগবে। কারণ হচ্ছে তার পেটে বাছুর আছে, সে তার নিজের জন্য খাবে এবং বাছুরের জন্য খাবে। আমরা যদি গরুকে গর্ভ অবস্থায় ঠিক মতো খাবার না দেই, তাহলে কিন্তু বাছুর পুষ্টিহীনতায় ভুগবে এবং গরু কিন্তু প্রসব করার সময় এক্সিডেন্ট হতে পারে, অথবা প্রসব করার পর দেখা যাবে গরু দাঁড়াবে না, ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাবে, গরু উঠবে না, ঠিক মতো দুধ দিতে চাইবে না। এই জন্য খাবারের দিকে কিন্তু আমাদের অত্যাধিক গুরুত্ব দিতে হবে। তো এই ছিল অল্প পুঁজিতে গর্ভবতী গাভী বা বকনা পালনের কিছু সুবিধা বা ঝুঁকি। তবে আমার একটা ব্যক্তিগত পরামর্শ, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার যে ব্যবসা করেন, যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি ছাড়া কিন্তু কখনোই আপনি সফল হতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে বড় ব্যবসায়ী আছে, ওনাদের বিভিন্ন কিন্তু এক একজনের এক এক রকম প্রবাদ রয়েছে, যে যদি আপনি ঝুঁকি না নিতে পারেন তা সাফল্যের আহ ধার প্রান্তেও কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না। এজন্য ব্যবসা করতে গেলে কিন্তু ঝুঁকি অনিবার্য, ঝুঁকি আপনার নিতে হবে। ধন্যবাদ সবাই।